খুব বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি নজর দেওয়া হতো স্পিনে, কিন্তু টাইগার সাবেক কোচ অ্যালান ডোনাল্ড ভেঙে দেন সেই রীতি। পেস ডিপার্টমেন্টে যে বাংলাদেশ কতটা আগ্রাসী সেটি বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেন সাউথ আফ্রিকান সাবেক এই বোলার। বাংলাদেশের পেস ইউনিটটি তার হাত ধরেই চলে যায় অনন্য এক উচ্চতায়। ডোনাল্ডের গড়া সেই প্ল্যাটফর্মে নতুন সংযোজন নাহিদ রানা। গতি ও আগ্রাসনে ক্যারিবীয় ব্যাটারদের বুকে কাঁপুনি তুলে দিয়েছেন তিনি সিরিজের দ্বিতীয় টেস্টে। টেস্ট ক্যারিয়ারের কেবল খেলতে নেমেছেন ষষ্ঠ ম্যাচ, কিন্তু তার এই স্বল্প অভিজ্ঞতা বাদ সাধতে পারেনি তার মেধার বিকাশে। ৬ নম্বর টেস্টেই প্রথম ইনিংসে নিজের যাচ্ছি নিয়ে তুলে ধরেছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। নাহিদ রানা আলোচনায় আসার আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন আগেই। উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে বিশ্রাম পেয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে শুরু থেকেই শুরু করেন তার আগ্রাসন। নিয়মিত ১৫০ গতির বল ছুটতে থাকেন প্রথম থেকেই। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে নিজের তৃতীয় ওভার থেকে গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের কাঁপাতে থাকেন চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এই ক্রিকেটার। প্রথম দুই বল যথাক্রমে গতি ছিল ঘন্টায় ১৫০.১ ও ১৫০.২ কিলোমিটার। পরের তিনটি ডেলিভারি দুটি আবার পেরোয় ১৫০ সীমা। একই ওভারের শেষ বলে ক্যারিবীয় ওপেনার মিকাইল লুইসকে তুলে নেওয়া ডেলিভারিটি ছিল তার ১৪৭ কিলোমিটার গতির। শুরুর ওই বোলিংয়ে জ্যামাইকা টেস্টে নাহিদের সাফল্যে বার্তা পেয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তৃতীয় দিনে খেলা শেষে তিনি বলেছিলেন, আমরা জানতাম যে এরকম কিছুই হবে, কেননা আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে থাকবেন এক পর্যায়ে উইকেট ধরা দেবেই। তবে নাহিদের আরেকটি দিকও টেনেছেন অ্যাডামস, সেটি হলো বোলারের অ্যাকুরেসি। দ্বিতীয় দিনে ৯ ওভার বোলিং করে শুধু লুইসের উইকেট পাওয়া নাহিদ পরের দিনে ধরেন আরও ৪টি শিকার। এগুলোর মধ্যে স্লোয়ারেও সাফল্য রয়েছে। এ প্রসঙ্গে অ্যাডামস বলেন, গত এক বছর যেটা হয়েছে যা আগের চেয়ে অনেক অ্যাকুরেট। ফেব্রুয়ারিতে যখনও শুরু করেছিল তখন অনেক এলোমেলো ছিল, নিশানার জায়গায় অনেক উন্নতি করেছে সে। প্রথম টেস্টের একাদশে নাহিদ রানাকে না দেখে বেশ অবাকই হয়েছিলেন ইয়ন বিশপ। ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খানের সঙ্গে আলাপে সেটি জানিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে নাহিদের বোলিং বিমোহিত করেছে তাকে। সাবেক ক্যারিবিয়ান এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, ক্যারিবিয়ান মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নাহিদ রানা একদমই হতাশ করেনি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরিস্থিতি ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। রানা সেই চিত্র পাল্টে দিয়েছে। রানার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন আরেক ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক স্পিনার স্যামুয়েল বাদ্রিও। বাংলাদেশের নতুন রত্ন হিসেবে নাহিদকে আখ্যা দিয়েছেন তিনি। ধারাভাষ্যে তিনি বলেন, বাংলাদেশের হাতে একটি রত্ন রয়েছে। নাহিদ রানাকে নিয়ে অনেক কথা হয়েছিল এবং সে তা প্রমাণ করে দেখিয়েছে। তার গতি অবিশ্বাস্য, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম। তবে বলের উপর তার নিয়ন্ত্রণ সমানভাবে প্রশংসনীয়। দিন দিন আলো ভালো হবে সে, বাংলাদেশের ক্রিকেটে আরও উন্নতি করবে। এখন পর্যন্ত ৬টি সিরিজে দলের সঙ্গে থাকলেও কেবল পাকিস্তান সফরে ২টি টেস্ট খেলানো ছাড়া অন্য কোনো সিরিজে একটির বেশি টেস্ট তাকে খেলানো হয়নি। ওয়ানডেতেও গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলানো হয় নাহিদ রানাকে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।